শিক্ষাবিধি চ্যানেলে সকলকে স্বাগত। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো যেটা ডব্লিউবিএসএসসিতে পার্টিকুলারলি এডুকেশন সাবজেক্টের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট টপিক। সেটা আমরা জানি যে সিলেবাসে যেটা বলা হয়েছে যে পার্সোনালিটি সম্পর্কে জানতে এবং তার সঙ্গে কতগুলো থিওরি, সেটা বেসিক্যালি ট্রেড থিওরি। মূলত পার্সোনালিটির দুটো থিওরি, টাইপ থিওরি, ট্রেড থিওরি। তো আমরা ট্রেড থিওরির মধ্যে আলপোর্ট ট্রেড থিওরিটা সম্পর্কে জানব। তো জানার আগে আমি বলবো অবশ্যই ভিডিওটি অবশ্যই হচ্ছে কি বন্ধুদের কাছে শেয়ার করো, যাতে সবাই এটা অ্যাক্সেস করতে পারে। কারণ এখানে তো কোনো টাকা লাগছে না, তো সম্পূর্ণভাবে ফ্রিতে ওরা যাতে অ্যাক্সেস করতে পারে। আর যেটুকু বলবো মন দিয়ে অবশ্যই শুনবেন আপনারা, খুব ভালো লাগবে ভিডিওটি, এবং লাইকও করবেন। আর কিছু চাই না, শুধু লাইকটা করবেন, এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টও করবেন সঙ্গে সঙ্গে। তো কথা না বলিয়ে বেশি শুরু করা যাক। যে আলপোর্ট যে থিওরিটা দিয়েছিলেন ট্রেড থিওরি, সেটা বলার আগে আমি আসছি আগে ট্রেড কি, হোয়াট ইজ ট্রেড, ট্রেড থিওরি কি। তো আমরা জানি যে অনেক কিছু থাকে, যেমন আমরা প্রতিনিয়ত পরিবেশের সাথে অভিযোজন করে চলেছি। এই অভিযোজনের ফলে আমরা বিভিন্ন কিছু আয়ত্ত করি, বিভিন্ন আদব কায়দাও আয়ত্ত করে থাকি। সেই আদব কায়দা আমরা যে কোনো প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে কাজে লাগছে। তাহলে সেই আদব কায়দাগুলো আমার বিহেভকেও চেঞ্জ করছে, আমার পার্সোনালিটির ওপরও অ্যাফেক্ট করছে। তাহলে আমরা এক কথায় বলতে পারি যে ওয়ান কাইন্ড অফ বিহেভিয়ার, এ মোড অফ বিহেভিয়ার বলতে পারি ট্রেডকে। তাহলে সেই যেটাকে বাংলায় বলা হয় সংলক্ষণ, অর্থাৎ এই সংলক্ষণ হলো ব্যক্তির একটা সম্পদ। কেন সম্পদ? বিকজ যা ব্যক্তি প্রতিনিয়ত বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে সেগুলো কিন্তু আয়ত্ত করছে পরিবেশের সাথে, তো তাই জন্য একে বলছি সম্পদ। এবং অ্যাজ এ প্রপার্টি হিসেবে প্রত্যেক ব্যক্তির মধ্যে, এটা প্রত্যেক ব্যক্তির মধ্যে থাকে, প্রত্যেক ব্যক্তির মধ্যে সেই ইউনিক ক্যাপাসিটি থাকে, ঠিক আছে, এবং যেটা পরিবেশের সাথে সম্পর্কিত। সেই ইউনিক ক্যাপাসিটিগুলো পরিবেশ থেকে আয়ত্ত করেছে। এবং এই ট্রেড হলো যে এই ট্রেডের জন্য হচ্ছে বিশেষ ধরনের প্রতিক্রিয়ার জন্য চাই। সেই প্রতিক্রিয়াটা হচ্ছে মানে আমি সামনের ব্যক্তিকে কীভাবে হচ্ছে গিয়ে ডিল করছি, বা আমি সামনের ব্যক্তির সঙ্গে কীভাবে কথা বলছি, এটাও একটা ম্যাটার করে। তাই বলতে পারি যে এটা কন্টিনিউয়াস একটা প্রসেসে চলে, যে একদিনে হয়েছে এমনটা হয়। এটা আমার প্রত্যেক ব্যক্তির মধ্যে কিছু ক্যারেক্টারিস্টিক্স, প্রত্যেক ব্যক্তির মধ্যে এই ক্যারেক্টারিস্টিকগুলো থাকবে। তাহলে যেটাকে আমি কোয়ান্টিফাইবল করতে পারবো, মেজারেবল করতে পারবো, সেগুলো আমরা পরবর্তীকালে জানবো যে কীভাবে হচ্ছে আমরা অ্যাসেস করবো আমাদের পার্সোনালিটিকে। আমরা জেনেছি যে বিভিন্ন ধরনের বিগ ফাইভ থিওরি, সেগুলোকে অ্যাসেস করার জন্য খুব ইম্পর্টেন্ট, যেটা আমি এটা নিয়ে পরে আলোচনা করব, বিগ ফাইভ থিওরি কীভাবে অ্যাসেস করে আমাদের পার্সোনালিটিকে। তো বেসিক্যালি আজকে যেহেতু আলপোর্ট ট্রেড থিওরি নিয়ে আলোচনা করব, তাই ট্রেডটা একটু সম্পর্কে জেনে নিচ্ছি। ট্রেড হচ্ছে কি সমস্ত রকমের ইউনিট, একটা ইউনিট, অল ইউনিট মানে, তো প্রত্যেকের ক্যারেক্টারিস্টিক্স, প্রত্যেকের বিহেভিয়ার, যে একগুচ্ছ যে আমি করি, আমি যেমন বিহেভ করছি, তার প্রত্যেকটা মুহূর্তই, প্রত্যেকটা জিনিসই, প্রত্যেকটা মুভমেন্টই হচ্ছে একটা ইউনিট যদি ধরি। সেটা হচ্ছে একটা সোর্স হিসেবে, প্রত্যেক পার্সোনালিটির একটা সোর্স হিসেবে চলে, একটা মেন্টাল সেট, যেটা অবিরত আমরা সেটার উপর ভিত্তি করে কাজ করে চলছে। এবং ট্রেড হচ্ছে গিয়ে লার্ন, আমরা শিখি। তাহলে সংরক্ষণ কি? আমরা শিখি, অর্থাৎ আমরা আয়ত্ত করি। এবং একটা বলতে পারি যে হচ্ছে এটা সম্পূর্ণ বিল্ডিং ব্লক অফ নলেজ, বিল্ডিং ব্লক অফ হিউম্যান বিহেভিয়ার। প্রত্যেক ব্যক্তি যে বিহেভ করছে তার একটা
মানে গুচ্ছিত আকারই হচ্ছে বা গুচ্ছিত অংশই হচ্ছে বিহেভিয়ারের, সেটাই হচ্ছে ট্রেট। তো এটা রিলেটিভলি পারমানেন্স, রিলেটিভলি, যেরকম লার্নিং ইজ এ রিলেটিভলি চেঞ্জ ইউর বিহেভিয়ার, মানে নট এ মানে পারমানেন্ট চেঞ্জ যদি আমি বলি ভুল হবে, তাহলে হচ্ছে কি রিলেটিভলি পারমানেন্ট চেঞ্জ এরকমই বলা হয়। সেরকম পার্সোনালিটিও সেই রকমই। তো আরেকটা জিনিস সম্পর্কে জানবো আমরা, যে আটকিনসন এখানে বলছেন, আটকিনসন অ্যান্ড হিলগার্ড বলছেন যে ট্রেডস ডিফার্স টু পার্সন টু পার্সন। কেন ট্রেডস ডিফার্স টু পার্সন? বিকজ একজন ব্যক্তি যেভাবে বিহেভ করছে, একজন ব্যক্তি যেভাবে চলছে, ঠিক সেরকম আমরা চলছি না, অন্য ব্যক্তি চলছে না। তাহলে ট্রেডস ক্যান বি ডিফারেন্সিয়েট ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার পার্সন, এই হচ্ছে ব্যাপার। এবং এরপরে চলে আসে যে হচ্ছে আলপোর্ট ট্রেড থিওরি কি, অনেক সময় ডিসপোজিশনও একে বলা হয়ে থাকে। সো হোয়াই কল ডিসপোজিশন, সেটা সম্পর্কে বলবো আমি। তাহলে এটা বোঝা গেল যে হচ্ছে আলপোর্ট তাহলে বলছেন যে আলপোর্টের এই থিওরিকে মূলত হচ্ছে কি সায়েন্টিফিক থিওরি বলা হয়। এটা মূলত বেস করেছিল যে একটা বায়োলজিক্যাল অ্যাপ্রোচের ওপর বেস করেছিল, এবং যেখানে মূলত হচ্ছে হিউম্যানিটিকে বেশি প্রাধান্য দেওয়া হয়, হিউম্যানিটির ওপর ভিত্তি করে এটা বেশি গুরুত্ব দেওয়া হয়। দুটো কনসেপ্ট তিনি বেসিক্যালি দিয়েছিলেন সেখানে, একটা ছিল প্রোপ্রিয়াম, যেটা আমি দেখাচ্ছি এখনই। প্রোপ্রিয়াম মানে কি, এই যে কনসেপ্টটা মূলত তিনটা জায়গায় ডেফিনেশন তো আমরা সম্পর্কে জানলাম, সেগুলো সম্পর্কে তিনি তার ডেফিনেশনটাও আমি বলবো। পার্সোনালিটি ট্রেড এবং প্রোপ্রিয়াম, ফাংশনাল এবং তার সঙ্গে ছিল ফাংশনাল অটোনমি। তো বেসিক্যালি পার্সোনালিটি ট্রেড এবং প্রোপ্রিয়ামটা কি, এগুলো কি বলবো। তো আলপোর্ট বলেছিলেন যে হচ্ছে ট্রেড ইজ নিউরোসাইকোলজিক্যাল ক্যাপাসিটি, যেটা আমাদের মস্তিষ্কে থাকে, ঠিক আছে, সেই ক্যাপাসিটিটা আমরা আয়ত্ত করে থাকি, সেই ক্যাপাসিটিটা আমরা ধরে রেখেছি, এবং রেসপন্ড অন দ্য বেসিস অফ সিচুয়েশান, আমরা রিয়াক্ট করি, রেসপন্ড করি সেই সিচুয়েশনের উপর। এবং আরেকটা জিনিস বলা যায় যে আমরা কিন্তু সিমিলার ডিফেন্ড করি না কোনো কিছুতে, আমরা সেটা যেমন, সে কাজটা যেমন, সেই কাজ অনুযায়ী আমরা ডিফেন্ড করছি, সেই বিষয়টি যেমন, সেই বিষয় অনুযায়ী আমরা ডিফেন্ড করছি। তাহলে আমার পার্সোনালিটি কিন্তু একটা থাকছে, একটা ওয়েতে চলছে, কিন্তু তার সাথে সাথে হচ্ছে একটা জিনিস থাকছে যে এতটাই ম্যানিপুলেট টাইপের পার্সোনালিটি হলে ভালো না, কিন্তু একটা থাকবে, ব্যালেন্স থাকবে। তো তাই বলা যায় যে হচ্ছে রিয়াক্ট করবো ইন দ্য সেম এবং সিমিলার ম্যানার টু দ্য স্টিমুলি, সামনে যে স্টিমুলাস রয়েছে, সামনে যে কোনো হচ্ছে উদ্দীপক রয়েছে, তার প্রতি আমার সেই প্রতিক্রিয়া থাকবে সেরকম অনুযায়ী। তার জন্য আমরা মূলত তিনটে জায়গা সম্পর্কে জানবো, যে পার্সোনালিটি ট্রেড কি। তিনি বলেছিলেন সব থেকে আরও বড় কথা, যে তিনি বলেছিলেন ইট ইজ এ ডাইনামিক অর্গানাইজেশন, তাই না? আমরা আগের দিন পড়েছি, আগের ক্লাসটায় সেটা পড়েছি, যেখানে আলপোর্টের ডেফিনেশন নিয়ে বলেছিলাম। তো তিনি আরেকটা জিনিস বলছেন যে কমন ট্রেডটা কি, যেটা হচ্ছে আমার কিছু কিছু ট্রেড রয়েছে, এই যে পার্সোনালিটি, আমরা বেসিক্যালি তো হচ্ছে এই পার্সোনালিটির ওপরই পড়বো, এইটার ওপর। প্রোপ্রিয়ামটা সম্পর্কে একটু পরে বলছি, আমি পার্সোনালিটি সম্পর্কে বলছি। পার্সোনালিটির কমন ট্রেড এবং হচ্ছে পার্সোনালিটি ট্রেড বা ডিসপোজিশন, যেটাকে আমরা বলছি। তো সেইখানে একটা জিনিস হচ্ছে বিহেভ সিমিলারলি, আমরা সিমিলারলি বিহেভ করছি। যেমন সিমিলারলি কমন ট্রেড কোনটা, যেমন নমস্তে, এটা যেরকম বলছি, এটা হচ্ছে একটা কমন ট্রেড, যেটা সোশ্যালি হচ্ছে, সোশ্যাল হতে গেলে বা হচ্ছে আমি সমাজের সঙ্গে চলছি, সমাজের সঙ্গে মিশছি, তার জন্য একটা কিছু কমন ট্রেড আমার থাকে, আমি বলি নমস্তে, এটা বলি। এবং সারফেস, এটাতে এত ম্যানিফেস্টেশনের দরকার, সারফেস ম্যানিফেস্টেশন হয়, এতটা হয় না। তো নেক্সট হচ্ছে কি পার্সোনালিটি ট্রেড।
পার্সোনালিটি ট্রেট বা ডিসপোজিশন কি, ডিসপোজিশন হচ্ছে কি সামথিং এটা ইউনিক হয়, মানে প্রত্যেক ইন্ডিভিজুয়ালের মধ্যে ইউনিক এটা থাকবে। যেমন বলতে পারি সেটাকে কিন্তু জেনারেলাইজড করতে মানে জেনারেলাইজড সাইকোলজিক্যাল স্ট্রাকচার, এটা অনেক সময় জেনারেলাইজড করা যেতে পারে, এবং এটা টোটালি অ্যাডাপটিভ বিহেভিয়ার, মানে যেটা আমরা অর্জন করছি, এবং মরফোলজিক্যাল ট্রেটস, এবং এটা একটা স্পেসিফিক অ্যাক্ট করে, স্পেসিফিক অ্যাক্ট অফ অ্যাডজাস্টমেন্ট, স্পেসিফিক জিনিসের উপর স্পেসিফিক অ্যাডজাস্টমেন্ট করে থাকে। তাহলে এই যে ডিসপোজিশনের ব্যাপারটা বললাম বা পার্সোনালিটি ট্রেটের ব্যাপারটা বললাম, এটা মূলত আমরা তিনটা ভাগে জানব, যেটা আলবর্ট দিয়েছেন: কার্ডিনাল ট্রেট, সেন্ট্রাল ট্রেট এবং সেকেন্ডারি ট্রেট। কার্ডিনাল ট্রেটটা কি? কার্ডিনাল ট্রেটটা হচ্ছে যেটা খুব রেয়ার, ডোমিনেটেড টাইপের পার্সোনালিটি, ডোমিনেট টাইপের অফ ট্রেট, ঠিক আছে, যেটা খুব রেয়ার এবং ইনফ্লুয়েন্স করে নিয়ারলি যে সমস্ত জিনিসগুলো রয়েছে, নিয়ারলি সমস্ত ধরনের বিষয়বস্তুকে ইনফ্লুয়েন্স করে। যেমন আমরা জানি গান্ধীস নন ভায়োলেন্স, এটা একটা অন্যতম উদাহরণ হবে। গান্ধীজির যে অহিংসা ব্যাপারটা ছিল সেটা অনেকটা কার্ডিনাল ট্রেটের মধ্যে আসবে, উদাহরণ হিসেবে যদি বলি, মানে রিয়ারিটি, ঠিক আছে। সেন্ট্রাল ট্রেটটা হচ্ছে কি, এক কথা যদি বলি, এই সেন্ট্রাল ট্রেট যেটা আমরা বিল্ডিং ব্লক অফ পার্সোনালিটি হচ্ছে সেন্ট্রাল ট্রেট, যেটাকে আমরা ইজিলি অবজার্ভ করতে পারি, মানে অন্যদের দ্বারা ইজিলি সেটা কিন্তু অবজার্ভ করতে পারবে, এবং যেটা ম্যানিফেস্ট হয় তাদের দ্বারা, এটা অলমোস্ট অল সিচুয়েশনে কিন্তু থাকে, সমস্ত ধরনের সিচুয়েশনে, ঠিক আছে। দিস ট্রেট আর মোর কমন, প্রত্যেকের মধ্যে কমনও হবে। যেমন আমি বলি যে আমি বন্ধুত্ব করতে ভালোবাসি, তার মানে আমি খুব ফ্রেন্ডলি, তারপরে হনেস্টি, তারপরে সাইনেস, তারপরে অ্যাংজাইটি, কখনো কখনো কেউ অ্যাংজাইটি হয়ে যায় বেশি, দেন লয়ালিটি, এগুলো হচ্ছে কি সেন্ট্রাল ট্রেটের অন্যতম উদাহরণ। দেন সেকেন্ডারি ট্রেট হচ্ছে কি লেস কনসিস্টেন্ট, এটা খুব কম কনসিস্টেন্স থাকে এবং ইনফ্লুয়েন্স করে বিভিন্ন সিচুয়েশানে, ঠিক আছে। তো সেকেন্ডারি ট্রেটের উদাহরণ হিসেবে বলতে পারি এ পার্সন ডিসলাইক ফ্রম সার্টিন টাইপ অফ ফুডস, যেরকম আমার খেতে পছন্দ নয় একটা ফুড, তো আমি খাবো না। তো এই যে জিনিসটা, তো কিছু কিছু সময় হচ্ছে গিয়ে অনেকে লাইকের ব্যাপারটাও চলে আসে, সেটা খুব স্পেসিফিক আকারে থাকে, এবং এটা একটা অন্যতম উদাহরণ বলতে পারি যে হচ্ছে একটা ব্যক্তি তার সার্টেন কিছু সিচুয়েশানে সে বিভিন্ন বিষয়কে তার নিজের মতো করে করে নেয় এবং নিজের মতো করে ভাইব করে সেই জিনিসটাকে হচ্ছে কি ম্যানিপুলেট করে জিনিসটাকে করে। যেরকম আমি অনেক সময় বলি যে হচ্ছে স্পিকিং ইন পাবলিক, তো ব্যক্তির সাথে কথা বলা, যে সাম পার্সন আর যে কেমন ধরনের ডিপেন্ড করছে তার উপর। তো কেউ হচ্ছে কি বিহেভ ভালো না, তো মানে তার থেকে সরে যাও, কথা বলার দরকার নেই এতটা, বা তাকে হচ্ছে বোঝানোর চেষ্টা করে, যদি না বোঝে ছেড়ে দাও। তাহলে অনেক সময় কি হয়, আমি কার সাথে কথা বলবো এটাও একটা ব্যাপার থাকে, আমার লাইক ডিসলাইকের ব্যাপারটাও থাকে, ডোমিনেটেড ব্যাপারটাও থাকে। ডোমিনেটেড ব্যাপারটা আলাদা, এটা হচ্ছে কি অনেক সময় কার্ডিনাল ট্রেটের মধ্যে আমি তো আসে বললাম। তারপর নেক্সট যেটা হচ্ছে কি প্রপ্রিয়ামটা কি, এটা কনসিস্টেন্সি থাকে, এটা ইউনিটি এবং ইন্টিগ্রেশন থাকে, বিভিন্ন আমাদের যে বিহেভগুলো করি সেটার মধ্যে ইন্টিগ্রেট থাকবে এবং কনসিস্টেন্সি থাকবে। এটা নয় যে মাচ মোর ডিফারেন্স ফ্রম নাও অ্যান্ড আনাদার সিচুয়েশন। তো হায়েস্ট ইন দ্য পার্সোনালিটি স্ট্রাকচার, এটা সব থেকে বেশি হায়েস্ট থাকে পার্সোনালিটি স্ট্রাকচারের ক্ষেত্রে প্রত্যেক ব্যক্তির মধ্যে। কনসিস্টেন্স অফ অল অ্যাসপেক্ট অফ পার্সোনালিটি, যেটা কনসিস্টেন্সি থাকে। এই যে এটা অনেক সময় পরীক্ষা আসতে পারে, আমি বলছি তো বলে দিচ্ছি যে 7 স্টেজ অফ প্রপ্রিয়াম, যেমন হচ্ছে কি ফার্স্ট, এই যে প্রপ্রিয়ামটা আমরা যে এই জিনিসটা সম্পর্কে জানছি, এই প্রপ্রিয়ামের 7 স্টেজ রয়েছে। কি কি? সেন্স অফ বডির সেন্স অনুযায়ী আমরা রিয়াক্ট করি, সেন্স অফ আইডেন্টিটি, সেন্স অফ এস্টিম, সেন্স অফ এক্সটেনশন,
এক্সটেনশনটা হচ্ছে 4 থেকে 6 বছরের মধ্যে। সেলফ ইমেজ, সেলফ এস্টিম, সেলফ এক্সটেনশন, সেলফ ইমেজ, তারপরে হচ্ছে রেশনাল কোপিং, এগুলো সম্পর্কে ডিটেলস পরে আলোচনা করব, কিন্তু এগুলো ডিটেলস এখন আলোচনা করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। জাস্ট এই জিনিসগুলো যেহেতু এমসিকিউ বেসড হবে, তার জন্য আমি এগুলোই বলছি। রেশনাল কোপিং, তারপরে হচ্ছে পাপ্রিয়ট স্ট্রাইভিং, এই জিনিসগুলো থাকে, বোঝা গেল? সো আমরা মূলত জানলাম আজকে যে হচ্ছে আলপোর্টের ট্রেড থিওরি এবং ট্রেড কনসেপ্টটা কী, বা সংলক্ষণ কী, বা আলপোর্টের সংলক্ষণ তত্ত্বটা সম্পর্কে জানলাম। সো থ্যাংক ইউ টু অল অফ ইউ। অবশ্যই হচ্ছে গিয়ে সকলে একটা করে লাইক দিও এবং সাবস্ক্রাইব অবশ্যই করো। সো থ্যাংক ইউ টু অল অফ ইউ।